নবীকে একবার নাই, দুইবার নাই, তিনবার ওই তায়েফের যুবকেরা রক্তাক্ত করে অজ্ঞান করে ফেলেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুই বলেন নাই। কথা অনেক বড়, আমি সাথে করতে চাই, যেহেতু সময়ের বেশি নাই। সর্বশেষ যখন বিশ্ব নবীর কাছে জিবরিল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আকাশ বাতাস সব প্রকম্পিত হয়ে গিয়েছে, সবাই স্তব্ধ হয়ে গেছে, আপনার এই দৃশ্য দেখে কেউ সহ্য করতে পারছে না। হে রাসূল, আপনি একবার অনুমতি দেন, আমার এই ডানা দিয়ে তায়েফবাসীকে ধ্বংস করে দেব, তায়েফবাসীকে নিচ্ছিন্ন করে দেব। আমার দয়ার নবী, মায়ার নবী সেদিন বলেছিল, আমি অর্ডার দেব, আর তুমি যদি এই তায়েফবাসীকে ধ্বংস করে দাও, কালিমাতে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বাণী আমি কার কাছে পৌঁছাবো, এই দাওয়াত আমি কার কাছে দেব? তার মানে বলা হলো খুলুক আযীমা, এমন চরিত্রের অধিকারী এই ইমাম সাহেব আমাকে মেরেছে। আমি হাতটা ধরে বললাম, ভাই আপনার হাতে লাগেনি তো, আপনি কষ্ট পাননি তো, আপনি ব্যথা পাননি তো? এই সূরাতুল কলম আয়াত নম্বর 4। কয় নম্বর আয়াত? 4 নম্বর আয়াত। সূরার নাম কি? কলম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, নিশ্চয় তুমি মহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত রয়েছে। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন গ্যারান্টি দিয়ে শপথ করে করে তিনি তাকিদ দিয়ে বলছেন, আমার নবীর চরিত্র সৎ চরিত্র, এমন চরিত্র ওই আসমানের নিচে জমিনের উপরে এত উৎকৃষ্ট সর্বশ্রেষ্ঠ চরিত্রের মানুষ আর হবে না। কথা বলেন ঠিক কিনা? কথা কার? আল্লাহ রাব্বুল আলামিন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এখন আসুন, চরিত্র কয় প্রকার? চরিত্র কয় প্রকার জানা দরকার আছে না নাই? চরিত্র হলো 3 প্রকার ভাই। বাবাজিরা, আমি আগেই বলেছি কণ্ঠের সমস্যা, তবে তথ্য দিবে আপনাদের উপকৃত হবে ইনশাআল্লাহ। একটু দিলের কানতে শুনেন, উপকৃত হবেন। চরিত্র কয় প্রকার? কথা বলেন, চরিত্র কয় প্রকার? 3 প্রকার। 1 নম্বর চরিত্র হলো খুলুকে হাসানা। মনে করেন, লিখে নিয়ে যান, এই চরিত্র অর্জন করতে হবে যদি কাল কিয়ামতের ময়দানে বিশ্বনবীর উম্মত হিসেবে দাঁড়াতে চান, তাহলে চরিত্রগুলো অর্জন করতে হবে। 1 নম্বর চরিত্র কি? খুলুকে হাসানা। কি বললাম? খুলুকে হাসানা। খুলুকে হাসানার ব্যাখ্যা হলো, আপনি আমার একটা থাপ্পড় মেরেছেন, আমিও আপনাকে একটা থাপ্পড় মারলাম, সমান সমান। এটা হলো খুলুকে হাসানা। এটা কি? এটা কি? খুলুকে হাসানা। 2 নম্বর হলো খুলুকে কারিমা। খুলুকে কারিমাটা কি? 2 নম্বর চরিত্রটা কি? আপনি আমারে মেনলেন, আপনি আমারে গাল দিলেন, অথবা আমার নামে কুচ্চা রটালেন, আমি চুপ, কোনো কথা বললাম না, কোনো প্রতিবাদ করলাম না, দুঃখ পেলাম না। এটা হলো খুলুকে কারিমা, সম্মানিত চরিত্র। কি চরিত্র? সম্মানিত চরিত্র। 3 নম্বর চরিত্র হলো খুলুকে আযীমা। বলেন আল্লাহু আকবার। খুলুকে আযীমা। আযীম শব্দ আল্লাহর জন্য ব্যবহার করা হয়, কিন্তু আল্লাহ বিশ্বনবীকে এতই ভালোবাসেন, বিশ্বনবীর জন্য কিছু কিছু শব্দ আল্লাহ ব্যবহার করেছেন। আযীম শব্দের অর্থ হলো এর চাইতে মহান, সর্ব উৎকৃষ্ট আর হতে পারে না। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে রাসূল, আপনাকে যে চরিত্র আমি দিয়েছি, এর চাইতে উত্তম মহান চরিত্র পৃথিবীতে আর কাউকে দেয় নাই। কথা বলে ঠিক কিনা? চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এই খুলুকে আযীমার একটি দৃষ্টান্ত আপনাদেরকে দিয়ে, একটি উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। খুলুকে আযীমার দৃষ্টান্ত হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবু তালিব চাচা, আব্দুল মুত্তালিব দাদা, সহোদর মিনি উম্মতুল মুমিনিন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন সিরাল একজন করে মৃত্যুবরণ করলেন, আল্লাহ তাকে সারা দিয়ে পরকালে চলে গেলেন। বিশ্বনবীর হৃদয়ে বড় কষ্ট, অনেক দুঃখ, অনেক ব্যথা বেদনা।
এই ভাড়া ক্লান্ত হৃদয়টা নিয়ে আমার নবী তায়েফের ময়দানে চলে গেলেন। তায়েফে যাওয়ার পরে এক একজন করে তিনি দাওয়াত দিতে লাগলেন। দাওয়াত দেওয়ার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফের ময়দানে চলে গেলেন, আহারে ওই তায়েফের দুষ্টু যুবকেরা যে নবীর চেহারার উপরে একটা মাছি একটা মশা বসা নিষিদ্ধ ছিল, যে নবী তার মায়ের গর্ভে আসার পর মা আমিনা যখন কুয়ার কাছে চলে যেত, কুয়ার পানিটা মুখে চলে আসতো। এই দয়ার নবী, মায়ের নবী, যে নবীর মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না বলেন, যখন কোন একটা চোখের পানি অথবা গা ঘেমে মুখের উপরে আসতো, আমার রাসূলের চেহারার দিকে তাকালে মনে হতো যে চেহারার উপর একটা মুক্তার দানা বসানো হয়েছে। এই নবীর উপরে তায়েফবাসীর দুষ্টু যুবকেরা বৃষ্টির নাই পাথর নিক্ষেপ করতে করতে আমার নবীকে একবার নাই, দুইবার নাই, তিনবার ওই তায়েফের যুবকেরা রক্তাক্ত করে অজ্ঞান করে ফেলেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুই বলেন নাই। কথা অনেক বড়, আমি সাথে করতে চাই, যেহেতু সময়ের বেশি নাই। সর্বশেষ যখন বিশ্ব নবীর কাছে জিবরিল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আকাশ বাতাস সব প্রকম্পিত হয়ে গিয়েছে, সবাই স্তব্ধ হয়ে গেছে, আপনার এই দৃশ্য দেখে কেউ সহ্য করতে পারছে না। হে রাসূল, আপনি একবার অনুমতি দেন, আমার এই ডানা দিয়ে তায়েফবাসীকে ধ্বংস করে দেব, তায়েফবাসীকে নিচ্ছিন্ন করে দেব। আমার দয়ার নবী, মায়ার নবী সেদিন বলেছিল, আমি অর্ডার দেব, আর তুমি যদি এই তায়েফবাসীকে ধ্বংস করে দাও, কালিমাতে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বাণী আমি কার কাছে পৌঁছাবো, এই দাওয়াত আমি কার কাছে দেব? তার মানে বলা হলো খুলুক আযীমা, এমন চরিত্রের অধিকারী এই ইমাম সাহেব আমাকে মেরেছে। আমি হাতটা ধরে বললাম, ভাই আপনার হাতে লাগেনি তো, আপনি কষ্ট পাননি তো, আপনি ব্যথা পাননি তো, এইটা হলো খুলুকে আযীমার বৈশিষ্ট্য। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমার সমাজে, আমার দেশে যদি আজকে এই চরিত্র অর্জন করা যেত, এই সমাজে হানাহানি, মারামারি, কাটাকাটি, ভাইয়ে ভাইয়ে গ্যাঞ্জাম করে বাড়ির মাঝখান দিয়ে পাঁচিল উঠতো না। কথা বলে ঠিক কিনা? আজকে আমরা ছাড় দেওয়ার মন মানসিকতা হারাই ফেলেছি। আরে আপনি তো বিশ্বনবীর উম্মত, কিভাবে আপনি বইয়ের কথা শুনে অথবা প্রতিবেশীর কথা শুনে আর একজনের কান ভাঙানি শুনে, আহার কিভাবে আপনি আপনার ভাইয়ের সাথে সম্পর্ক ছেদ করলেন? অথচ আমার নবী, বিশ্বনবী স্পষ্ট করে বলছে, আত্মীয়তা ছিন্নকারী আল্লাহর জান্নাতে যাবেন। আচ্ছা বলেন তো, আমাদের সমাজে আত্মীয়তা ছিন্নকারী লোক আছে না নাই? আপন ভাইয়ের সাথে আপন ভাই কথা বলে না, দীর্ঘদিন কথা বলে, ঠিক কিনা? এমন কুলাঙ্গার বাংলার জমিন আনাচে কানাচে আছে, বাপ একটু জমি দেয়নি, এই জন্য বাপের সাথে কথা কয় না, এটা ভালো মানুষ, এটা হলো কুলাঙ্গার। কথা বলে ঠিক কিনা? বিশ্বনবী বলছেন, কালাহুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতা মাতা হলো তোমার জান্নাত, তোমার পিতা মাতা হলো তোমার জাহান্নাম। বিশ্বাস করেন, আজ 8 মাস মাকে হারিয়েছি, 17 বছর বাবাকে হারিয়েছি। বাবা হারানো, মা হারানো, কত যে ব্যথা আপনাদের বলে বুঝাতে পারবো না। মাহফিলে যখন আসি, কার সাথে কথা বলতে মন চায়, আগে মনে হতো মার কাছে ফোন দিই, আর মা বলতো, তুই যত রাত্রে বাড়ি আসবি আমার ফোন দিবি যে পৌঁছে গেছি। এখন তো বাড়িতে সহধর্মিনী আছে, আরো ভাই আছে, বোন আছে, কেউ তো বলে না ছোট ভাই তুমি কি বাড়িতে আসছো, সহধর্মিনী ফোন করে বলে না তুমি কি বাড়িতে পৌঁছিয়েছো। এই কথা মা ছাড়া আর কেউ বলে না। বলে 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 আজ যে সমস্ত সন্তানেরা সামান্য দুনিয়ার সম্পদের জন্য, সামান্য টাকা পয়সার জন্য মায়ের খেদমত করে না, ভালোবাসে না, এইগুলো কখনো সুসন্তান হতে পারে না। কথা বলে ঠিক কিনা? আপনি হাফেজ ইমাম হক, কাবা শরীফের ইমাম আব্দুর রহমান সুদাইসি অন্য কারণ আল্লাহর কসম করে বলে যাচ্ছি, আপনার পিতামাতা যদি আপনার পর সন্তুষ্ট থাকে,
আপনার জন্য জাহান্নাম হারাম হারাম হারাম। পৃথিবীর কেউ আপনাকে জান্নাত দিতে পারবে না। কথা বল ঠিক কিনা? হে যুবকেরা, হে আমার মা বোনেরা যারা আছেন, কানটা খাড়া করে শোনেন। জান্নাতে যেতে হলে আল্লাহর ইবাদতের পরে মার সাথে ইহসান করতে হবে, বাবার সাথে ইহসান করতে হবে। বাবা মারে সন্তুষ্ট না করে গোটা পৃথিবী ব্যাপী 100টাও যদি মসজিদ করেন, মাদ্রাসা করেন, এই মাদ্রাসা মসজিদের কোনো দাম নাই। এই তো রোজার সময় আসছে, মা কি দিয়ে সেহরি খেতে পছন্দ করে, বাবা কি দিয়ে সেহরি খেতে পছন্দ করে, আপনার সামর্থ্য অনুযায়ী তারা দেন। বাবার কাছে মার কাছে কানে কাছে বলে, আম্মা মা তুমি কি খাওয়া, কি খেতে তোমার পছন্দ, একদিন এনে দিবেন। মা খাবে আর ভাবে, আল্লাহ আমার সন্তান আমারে যা খাওয়ালো, তুমি আমার সন্তানকে জান্নাতের ভিতরে এই ফলটা খাই দিও। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহর এই দোয়া যদি কবুল হয়ে যায়, আপনার জান্নাত থাকায় কিনা? কথা বলে ঠিক কিনা? হে মুসলমান, জান্নাতে যেতে চাও, তাফসীর মাহফিল 1000টা করো। এই মাহফিলের সভাপতি, এই মাহফিল পরিচালনার প্রধান লিডার, কোনো লাভ নাই তোমার উপর যে তোমার বাবা মা অসন্তুষ্ট থাকে। কথা বলে ঠিক কিনা? এজন্য যাই করো আল্লাহর ইবাদতের পরে বাবা মাকে খুশি করতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? যদি রাজি করতে পারেন আপনি সফল, রাজি করতে যদি না পারেন, আপনি পিএইচডি ডিগ্রি অর্জন করেন, ইঞ্জিনিয়ার হন, আর মুফতি হন, আর মুহাদ্দিস হন, আর অ্যাডভোকেট হন, আর এমপি হন, মন্ত্রী হন, কোনো খাওয়া নাই, কোনো খাওয়া নাই। আল্লাহ বলছেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। কাল কিয়ামতের ময়দানে ওই তো সফল, যারে জাহান্নাম থেকে দূরে রাখা হবে, জান্নাতে ঢুকাই দেওয়া হবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। গোটা পৃথিবীর মানুষ আপনার পছন্দ করে, আপনি ভাইরাল, ভালোবাসে, কিন্তু কিয়ামতের ময়দানে যদি জাহান্নামীদের কাতারে থাকেন, এই ভাইরাল দিয়ে, এই জনপ্রিয়তা দিয়ে চাইনা না দাম নাই। কথা বল ঠিক কিনা? মুসলমান পরকালে সফলতা অর্জন করতে চাই, রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন দুহাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো। আল্লাহ রাব্বুল আলামিন এই হাতগুলো তুমি কবুল আর মঞ্জুর করে নাও। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এরপর আসেন, 1 নম্বর কথা বলছিলাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চারিত্রিক গুণাবলী। তার চরিত্র কয় প্রকার? 3 প্রকার। ভুলে গেছেন? এই কি নিয়ে যাবেন বাড়ি? আবার কেন ওয়া মাহফিল থেকে কিছুই পেলাম না, সব চিন্তা এখানে ঢুকন। চরিত্র কয় প্রকার? কয় প্রকার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার বৈশিষ্ট্য কয়টি? 10টি। কয়টি? 10টি। এগুলো মুখস্থ করে যান ভাই, কাজে দেবে ইনশাআল্লাহ। এই আয়াতের ব্যাপারে হাদিসে শেষে বিশ্বনবী বলেন, আল মুমিনু লা ইদরিকু বিহুসনি খুলকিহি দারাজাত কাইমিল লাইল ওয়া সাইমিন নাহার। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মুমিন অর্জন করে উত্তম চরিত্রের দ্বারা 2টি বোনাস। কয়টি বোনাস? যে ব্যক্তি উত্তম চরিত্র অর্জন করে সেই ব্যক্তি 2টি বোনাস পায়। কয়টা বোনাস পায়? 2টি বোনাস পায়। কত চমৎকার করে বিশ্ব নবী দৃষ্টান্ত দিলেন, উদাহরণ দিলেন। তিনি বললেন কাইমিল লাইল ওয়া সাইমিন নাহার। যে ব্যক্তি সারা রাত কিয়ামুল লাইল করলো, দাঁড়িয়ে নামাজ পড়তে পড়তে পা ফেটে রক্ত বেরোলো, পাটা ফুলে গেল, কিন্তু আর যে ব্যক্তি রাতের বেলা কিয়ামুল লাইল করলো আর দিনের বেলা সাইমিন নাহার সিয়াম সাধনা করলো, এই ব্যক্তিকে যে মর্যাদা দেওয়া হবে, যে সম্মান দেওয়া হবে, রাসূল বলেন আল মুমিনু লা ইদরিকু বিহুসনি খুলকিহি। যে ব্যক্তি উত্তম চরিত্র গঠন করতে পারলো, বিশ্বনবীর কথার 10টি বৈশিষ্ট্য অর্জন করলো, খুলুকে আযীমা কারিমার হাসানা অর্জন করলো। যে ব্যক্তি সারা রাত কিয়ামুল লাইল করলো, সারা দিন সিয়াম সাধনা করে যে মর্যাদা পেল, যে সম্মান পেল, যে ইজ্জত পেল, যে সওয়াব পেল, কোন আমার উম্মাত যদি তার চরিত্রকে উত্তম করতে পারে, উত্তম করার কারণে
কিয়ামুল লাইলকারী আর সিয়াম আদায়কারীর সমপরিমাণ মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করবেন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আচ্ছা বলেন তো, সারা রাত নামাজ পড়া কি সম্ভব? কথা বলেন না, কেন সম্ভব? এই তো আর 10-12 দিন পরে তারাবি নামাজ। বাংলাদেশে তো 5 জি গতিতে তারাবি হয়। কয় জি? 5 জি। 20 রাকাত নামাজ 20 মিনিটই শেষ। এই তারাবি পড়েন আল্লাহর সাথে ইয়ার কি মারে, আমার একটু বুঝে আসে না। কথা বলে ঠিক কিনা? তারাবি পড়েন আল্লাহর সাথে ইয়ার কি মারে। আচ্ছা 20 রাকাত নামাজ যদি 40 মিনিট লেগে যায়, আরে কি ইমাম, দূরেই পড়ে ইমাম ভালো না। আপনি যদি 20 মিনিট নামাজ পড়তে 1 ঘন্টা লাগে সহ্য করতে পারেন না বাবা, সারা রাত কিয়ামুল লাইল করবেন কেমনে? অথচ যদি আপনার চরিত্র সুন্দর করতে পারেন, সারা রাত কিয়ামুল লাইল আর সারাদিন সিয়াম সাধনা করার কারণে ওই সমপরিমাণ মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দেবেন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। রাজি আছেন সবাই? রাজি আছেন ইনশাআল্লাহ? এরপরে আসেন 2 নম্বর হাদিসে আয়াতের ব্যাপারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবীরা বিশ্ব নবীর কাছে প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহি মা খায়রু মা উদিয়াল ইনসান ক্বালা আল খুলুকুল হাসানাত। ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উত্তম কোন জিনিস যা মানব জাতিকে দেওয়া হয়েছে? সাহাবীরা বিশ্ব নবীর কাছে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, উত্তম এমন কি জিনিস আছে যা মানুষকে দেওয়া হয়েছে? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল খুলুকু হাসানা, মানব জাতিকে উত্তম যেই জিনিসটা দেওয়া হয়েছে তা হলো উত্তম স্বভাব। উত্তম স্বভাব। আপনি দেখবেন আপনার সমাজে যেই মানুষটার কথা, কাজ, আচার, আচরণ, চলার গতি সবচেয়ে সুন্দর, ওই মানুষটা প্রতিবন্ধী হতে পারে। ওই মানুষটা ওই সমাজের সবচেয়ে নিম্ন পরিবারে জন্মগ্রহণ করতে পারে। ওর কথার মাধুর্যতা, চরিত্র সুন্দর হওয়ার কারণে ওই সমাজে সবাই তার ইজ্জত দেয়, সম্মান দেয়। কথা বলে ঠিক কিনা? কথা বলে ঠিক কিনা? সুতরাং দুনিয়া এবং আখিরাতে ইজ্জত পাইতে হলে, সম্মান পাইতে হলে চরিত্রকে উত্তম করতে হবে। ঠিক না বলেন? চরিত্র উত্তম না করতে পারলে দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। ওই আয়াতের ব্যাপারে 3 নম্বর হাদিস হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না মিন আহাব্বিকুম ইলাইয়া আহসানুকুম আখলাকা। বিশ্বনবী বলছেন, আমার উম্মতেরা শোনো, এই পৃথিবীর ভিতরে, তোমাদের ভিতরে সবচাইতে আমার নিকট সবচেয়ে প্রিয় ওই ব্যক্তি। কি বলছেন? বিশ্বনবী বলছেন, এই পৃথিবীর বুকে যত মানুষ আছে, এই মানুষগুলোর ভিতরে সবচাইতে প্রিয় আমার কাছে ওই ব্যক্তি। সেই ব্যক্তিটা কে? বিশ্বনবী বললেন, আখলাকা, যে সর্বোত্তম চরিত্রের অধিকারী, এই ব্যক্তিটাই হলো আসমানের নিচে জমিনের উপরে আমি রাসূলের কাছে সবচাইতে প্রিয় ব্যক্তি। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আপনাদের ভোল্টেজ শুনে মনে হচ্ছে কয়েক মাস খান নাই। এমন ভাবে প্রকম্পন আওয়াজ দিয়ে বলবেন, আশপাশে যারা আছে ভয়ে কাঁপতে কাঁপতে এখানে আসবে। পারবেন না? পারবেন না? সবাই গলার শক্তি, সমস্ত শক্তি কণ্ঠনালীর কাছে আনেন, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আরেকবার বলেন আল্লাহু আকবার। জোর হলেন, আরেকবার বলেন। একটু আস্তে বলেন তো। বাঙালি আস্তে কইলে জোরে জোরে কইলে। বাংলাদেশের প্রায় সব জেলায় ঘোরা হয়ে গেছে ইতিমধ্যে। বয়স অল্প হতে পারে, মরিচ অনেক সময় ছোট হয়, ঝাঁজ বেশি হয়। কথা বল ঠিক কিনা? তা সেই গুণ আল্লাহ রাব্বুল আলামিন তার ভিতরে দিয়েছে, বলেন আমিন। শেষ হাদিসটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুখারীর বর্ণনা, ইন্না মিন খিয়ারিকুম আহসানুকুম আখলাকা, নিশ্চয় তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম যে তোমাদের ভিতরে সর্বোত্তম চরিত্রের অধিকারী। তাহলে আমাদের যদি রাসূলের কাছে সর্বোত্তম হতে হয়, আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ উৎকৃষ্ট জীব হিসেবে আল্লাহর সামনে ডান্ডায়মান হতে হয়, তাহলে আমাদের চরিত্রকে উত্তম করতে হবে। কথা বলে ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিশ্বনবীর কথার বৈশিষ্ট্য এবং এই গুণাবলী
আমাকে এবং আপনাদেরকে যিনি বললেন, যিনারা শুনলেন, প্রত্যেককে পুঙ্খানুপুঙ্খানু আমল করে কাল কিয়ামতের ময়দানে সকলকে সফলতার মঞ্জিলে পৌঁছানোর তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।